আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের বিষয় হলো ক্ষমতায় কে আসবে, তাই তো? সামনে যে নির্বাচন হবে সেই ক্ষমতায় কে আসবে, কে এই চেয়ারে বসবে, তাই তো? এখন সবার একটা ধারণা বিএনপি আসবে। আপনার কি মনে হয় বিএনপি ক্ষমতায় আসবে? ঘোড়ার ডিম আসবে? তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? সম্ভাবনা নাই। তো ছাত্রদের যে নতুন একটা দল গঠন করা হয়েছে তারা কি আসবে? এটা জামাত যা সম্ভাবনা আছে, সম্ভাবনা নাই, কিন্তু ছাত্রদের আরও নাই, সেটাও নাই, চর্ম নাই। তার তো নিজের দল থেকে সে নিজের এলাকার থেকে পাশ করতে পারে না সে, তাহলে কিভাবে ক্ষমতায় আসবে? চর্ম নাই। তাহলে কে ক্ষমতায় আসবে? আপনাদের কি ধারণা কে ক্ষমতায় আসবে? বিএনপি আসবে? ঘোড়ার ডিম আসবে, বিএনপিও ক্ষমতায় আসতে পারবে না। তাহলে কথা হলো কে ক্ষমতায় আসবে? আওয়ামী লীগ, সে তো গোল্লাই গেছে। তাহলে ক্ষমতাটা নতুন নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে? এই ইউনিট সরকার যে নতুন নির্বাচন দিবে, সেটা 1 বছর হোক, 5 বছর হোক, 6 বছর পরে হোক, নির্বাচন তো দিবে। তাহলে ক্ষমতাটা কে আসবে? আর ইউনিট সব চেষ্টা করে, যদি খুবই দেশটা সুন্দরভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করতেছে, আমরা দেখতেছি। বন্যাটা না হলে খুব সুন্দরভাবে পরিপাটি করে ফেলতো। এর মধ্যে গাজীপুরে গার্মেন্টস, সাভারে গার্মেন্টস, মোট 200 মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, যে কোনো কারণে হোক সেটা বন্ধ হয়ে আছে। এটা দেশের জন্য খুবই ক্ষতিকর। এখন কথা হলো ক্ষমতায় কে আসবে, তাই তো? বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, কিন্তু ওই যে একজন আরেকজনের পিছনে লেগে আছে। ছাত্ররা বলতেছে আমরা আমাদের বেশি ক্রেডিট অর্জন করছি আমরা, বিএনপি বলছে বিএনপি, জামাত বলতেছে, জামাত তখন বলেনি, তারপর জামাত জামাত বলতেছে, ইঙ্গিত পাওয়া গেছে। ঠিক আছে, এইভাবে যদি লেগে থাকে তাহলে ক্ষমতায় এরা কেউ আসতে পারবে না। কিভাবে ক্ষমতায় আসতে হবে? কথা হলো এটা, তাই না? এখন কথা হলো বিএনপি আওয়ামী লীগ যা করছে দেশে, বিএনপি ক্ষমতায় আসার একটা অপশন আছে, একটাই অপশন আছে, সেটা হলো আওয়ামী লীগ বাংলাদেশের জন্য যা যা করছে, ঠিক আছে, তার বিপরীত করতে হবে। সেটা হলো বিএনপির বিপরীতগুলো কি? সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, ঘুষ, ঠিক আছে, বিভিন্ন যে খারাপ দিকগুলি আছে সেগুলোকে বর্জন করতে হবে বিএনপি। এইগুলি যদি বর্জন না করতে পারে, বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। এটা লিখে দিলাম, আমি লিখে দিলাম, ক্ষমতায় কখনোই এরা আসতে পারবে না। যদি আওয়ামী লীগ যা করছে সেগুলো বিপরীতে যদি বিএনপি না করে, তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তাই আমি বিএনপি তারেক জিয়াকে বলতেছি, আপনার নেতৃত্বে বিএনপি চলে, তাই আপনি অবিলম্বে বিএনপি যত ছোটোখাটো পাতি নেতা আছে তাদেরকে বলে দিন যে কখনো যেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, ফুটপাতে দোকান থেকে টাকা উঠানো, নির্বাচনের আগ পর্যন্ত হলেও এগুলা বন্ধ রাখতে বলুন তাদেরকে। চাঁদাবাজিটা বন্ধ রাখতে বলুন, অন্তত নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনের পরেও যদি একটু একটু করবে, বাংলাদেশে এগুলো করবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। নির্বাচন আগ পর্যন্ত এগুলো বন্ধ রাখতে বলুন। কোনো রকম যেন টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো রকম যেন না হয়, বিএনপি থেকে কোনো রকম যেন উস্কানিমূলক যেন ইঙ্গিত না পাওয়া যায় কোনো কিছুতে, তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, ঠিক আছে। আর আসার পরে যে আবার যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমি দখল এগুলো বিএনপি করবে, টিকে থাকতে পারবে না। তার কারণ যে পিছনে ছাত্র আছে, ন্যায্য অধিকার চাবেন, যে কোনো একটা বিষয় বিষয় উঠাবে, সেই উঠার থেকে আপনি ঠাস করে পড়ে যাবেন। 5 বছরও টিকতে পারবেন না। স্বৈরাচারী শেখ হাসিনা 15-16 বছর টিকে গেছিল এখানে, কিন্তু আপনি 5টা বছর টিকতে পারবেন না। ছাত্রদেরকে দুর্বল মনে করতেছেন, লাভ নাই, কোনো লাভ নাই। এক ছাত্রকে যদি আপনি বিভিন্ন বদনাম দিয়ে থাকেন, তাকে যদি কোনো রকম বদনাম দিয়ে থাকেন, তারপরে আবার অন্যদিকে আরেক ছাত্র জেগে উঠবে। কয়জন ছাত্রকে আপনি বিভিন্ন রকম বদনাম দিয়ে আপনি করে রাখবেন, দামিয়ে রাখবেন? পারবেন না সেটা। এই জন্য বলতেছি বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে, সেটা হলো আওয়ামী লীগ যা খারাপ কাজ করছে সেগুলো বিপরীতে আপনারা করুন। তার মানে ভালো কাজ করুন। ভালো কাজ করতে পারলে আপনারা 50 বছর আপনারা ক্ষমতা থাকতে পারবেন। ভালো কাজ করুন শুধু, আর কিছু না, শুধু ভালো কাজ করবেন, আপনারা 50 বছর ক্ষমতা থাকবেন। আপনার ক্ষমতা থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর বিরোধী দল হিসেবে যদি বাংলাদেশে আসে, তাহলে জামাতে ইসলাম আসবে।
সেটা অন্য সরকার, অন্য যে কোনো সরকারি দল সরকার গঠন করুক না কেন, বিরোধী দল হিসেবে জামাতে ইসলাম আসবে ইনশাল্লাহ। ক্ষমতায় না আসতে পারলেও, সরকার গঠন করতে না পারলেও জামাতে ইসলাম বিরোধী দল হিসেবে থাকবে, এটা দেখে নিন। আর আবারও বলতেছি, আপনাদেরকে বলতেছি, মানে বিএনপিকে বলতেছি, আপনারা আওয়ামী লীগ যা খারাপ কাজ করছে তার বিপরীতে চলুন, ভালো কাজ করুন, আপনারা 50 বছর ক্ষমতা থাকতে পারবেন ইনশাল্লাহ। এটা হলো কথা। বিএনপি এইবার ক্ষমতায়, সামনের নির্বাচন কে ক্ষমতায় আসতেছে আপনারা অবশ্যই তা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।